This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, শুরু করছে দুপুরের সুপার প্রাইম টাইম। স্টুডিও থেকে আপনাদের সঙ্গে তনিষ্ঠা রয়েছে আর আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নিউজ রুম থেকে রয়েছে লিমা এবং আমাদের অপর সহকর্মী শুভজিৎ রয়েছে নিউজ ডেস্ক থেকে। আর সম্প্রতি আজ শুরুতেই দুপুরে সুপার প্রাইম টাইমের শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতে হবে, ইতিহাসের সাক্ষী হতে চলেছে বাংলা এবং সেই সাক্ষী হওয়ার প্রত্যেক মুহূর্তের ছবি টিভি9 বাংলা। আমাদের প্রতিনিধিরা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। 29 মে, 18 জুলাই এর পর এবার 22 অগস্ট আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ বিকেল 4:15 তিনটি নতুন রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত প্রধানমন্ত্রী রোড শো করবেন এবং সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছেন নরেন্দ্র মোদীর। এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। তবে তার আগে এই মুহূর্তে প্রস্তুতি একদম শেষ মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। যে কথা বলছিলাম, আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছে যশোর রোড মেট্রো স্টেশন থেকে, সুপ্রিয় রয়েছে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে, মধুকল্পিতা রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে, সুব্রত রয়েছে হাওড়া মেট্রো স্টেশন থেকে। সকলের কাছে একে একে যাব, তবে একদম শুরুতেই আমি সায়ন্তর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সায়ন্ত, যশোর রোড মেট্রো স্টেশন, সেখানে এই মুহূর্তে প্রস্তুতি কতটা নজরে আসছে? সাধারণ মানুষজন, নিত্যযাত্রীরা, তাদের কি কি আশা রয়েছে, কি বলছেন তারা, সমস্তটা জানবো এই মুহূর্তে। একদমই, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু এই যশোর রোড মেট্রো স্টেশনেই আসবেন, সে কারণে এখানে কিন্তু নিরাপত্তা সব থেকে বেশি। ইতিমধ্যে এসপিজি, বিধাননগর কমিশনারেট এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা এসে উপস্থিত হয়েছেন এবং তুমি আমার ক্যামেরাপারসন অর্ঘ্য সেই ছবিটা দেখাচ্ছে যে ভেতরে মেট্রো স্টেশন এবং সেখানে কিন্তু ফিতে কেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো স্টেশনে প্রবেশ করবেন। দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে কিন্তু পুরো মানুষ, সাধারণ মানুষের ভিড় ছিল। যেহেতু প্রধানমন্ত্রীর আসার সময় এগিয়ে আসছে তত কিন্তু এখান থেকে সাধারণ মানুষদের সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছে এবং শুধু 1-2 কিলোমিটার নয়, প্রায় অনেকটা দূর পর্যন্ত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আশেপাশে কাউকে রাখতে দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষ এখানে আসতে দেওয়া হচ্ছে না। যেহেতু এই যশোর রোড থেকে নোয়াপাড়া, অর্থাৎ নোয়াপাড়া কলকাতা বিমানবন্দর মেট্রো পরিষেবা সোমবার থেকে শুরু হবে, তাই এখানে আজকে কোনো সাধারণ যাত্রী বা সাধারণ মানুষকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। ইতিমধ্যে এসপিজি এবং বিধাননগর কমিশনারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতা বিমানবন্দর এবং যশোর রোডের মাঝখানে 1 থেকে 2 বার মেট্রো পথে যাতায়াত করবেন এবং তারপর এখান থেকে তিনি দমদমের জেলমাঠ যাবেন, যেখানে তার সভা রয়েছে এবং প্রশাসনিক সভা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই যশোর রোড মেট্রো স্টেশন এবং কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনে কিন্তু নিরাপত্তা যথেষ্ট জোরদার রয়েছে। ইতিমধ্যে স্নিফার ডগ এবং অন্যান্য যে নিরাপত্তার পরিকাঠামো তা কিন্তু গোটা এই যশোর রোড মেট্রো স্টেশনটাকে মুড়িয়ে ফেলেছে এবং শুধুমাত্র কলকাতা বিধাননগর কমিশনারেট পুলিশ, রাজ্য পুলিশ এবং এসপিজি কর্তারা ছাড়া আর কাউকে এই বেষ্টনীর ভেতরে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না এবং নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে উল্টো দিকে শুধুমাত্র যাদের কাছে সরকারি পাস থাকবে তারাই অ্যালাউ হবে। অর্থাৎ মানুষের যেমন উৎসাহ রয়েছে এই প্রকল্প ঘিরে, তেমনই কখন প্রধানমন্ত্রী এই উদ্বোধন করেন তার জন্য আগ্রহ হয়ে অনেকে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, কিন্তু নিরাপত্তার কারণে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা বিধাননগর কমিশনারেট এবং এসপিজির তরফে বারবার করে এই গোটা এলাকা ঘুরে দেখা হচ্ছে এবং তারা কিন্তু একটা বিষয় বারবার করে বলছেন যে অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর নিরাপত্তার দিক থেকে যেন কোনো রকম খামতি না থাকে, অর্থাৎ কোথাও নিরাপত্তার দিক থেকে ত্রুটি রাখতে না। সায়ন্ত, এই বিষয়টা কতটা আকর্ষণীয় সকলের কাছেই যে এয়ারপোর্ট কানেক্ট হচ্ছে প্রথমবার মেট্রোর মাধ্যমে, নিত্যযাত্রীদের কতটা সুবিধা? কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছে। আমি ক্যাপারসন অর্ঘ্যকে ছবিটা দেখা বলবো যে ইতিমধ্যে কেএমআরসিএলের শীর্ষ কর্তারা ভেতরে প্রবেশ করেছেন। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার থেকে মেট্রো রেলের শীর্ষ কর্তারা তারাও ভেতরে প্রবেশ করেছেন। যশোর রোড থেকে এবার আমরা সরাসরি শিয়ালদার দিকে নজর রাখতে চাইবো। এই মুহূর্তে মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছে। মধুকল্পিতা, আমরা জানি শিয়ালদা অন্যতম ব্যস্ত স্টেশন, যারা রোজ যাতায়াত করেন এবং যে কানেকশন তৈরি হতে চলেছে তা নিঃসন্দেহে তাদের কাছে এটা অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে। শেষ মুহূর্তে ছবিটা কি দেখছো?
দেখো একেবারে প্রস্তুতি পর্ব একেবারে শেষ বলা যেতেই পারে। ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করছি এখানে পুরো যতটা, তুমি সকাল থেকে আমি এখানে দফায় দফায় লাইভ করছিলাম এবং সে যত সময় যাচ্ছে তত এখানে যে উপচে পড়া ভিড়, সেই ভিড়টা কিন্তু নজরে আসছে। তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন কখন এই মেট্রোর উদ্বোধন হবে। আমি দেখাচ্ছি সেই ছবিটা এবং অপরদিকে ইতিমধ্যে অনুষ্ঠান পর্ব শুরু হওয়ার আগ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা চলছে। পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখো, দুটো মূল গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনকে কানেক্ট করছে, অর্থাৎ শিয়ালদা এবং হাওড়া। এই দুটো রেলওয়ে স্টেশনকে কানেক্ট হচ্ছে একটা মেট্রোর মাধ্যমে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা দূরপাল্লার যাত্রী থাকবে, তারা যারা নিত্যযাত্রী, তারা প্রত্যেকেই উপকৃত হবেন। এবং সে কারণেই কিন্তু এই জায়গাটা অর্থাৎ শিয়ালদা মেট্রো স্টেশন এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সে কারণেই এখানে যখন একদিকে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে, অপরদিকে যারা প্রত্যেকটা দিন মেট্রোতে যাতায়াত করেন তারাও কিন্তু যাচ্ছেন। অনেকেই আবার কিন্তু এই জায়গাতে আসার পর তারা অনেকেই কেউ ছবি তুলছেন, কেউ এই মুহূর্তটা সাক্ষী থাকার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি এখানে মেডিকেল ক্যাম্প, আমার সহকর্মীকে বলবো দেখাতে। এখানে মেডিকেল ক্যাম্পও তৈরি হচ্ছে এবং যেখান দিয়ে কিছুক্ষণের মধ্যেই এই মেট্রোর জন্য সাধারণ মানুষ যেতে পারবেন। আমি একেবারে সেই জায়গাটা আরও একবার দেখানোর চেষ্টা করব। এই পথ ধরেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে সরাসরি ধর্মতলার উদ্দেশ্যে যেতে পারবেন এবং ধর্মতলা সেখান থেকে হাওড়া, অর্থাৎ শিয়ালদা হাওড়া কানেক্টরের যে মূল যে জায়গা, যে রাস্তা, সেটা কিন্তু এর মাধ্যমেই কিন্তু তারা যেতে পারবেন। এবং সে কারণেই কিন্তু এখানে এই মুহূর্তে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই শেষ মুহূর্তে প্রস্তুতি পর্বটা চলছে। আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ তুমি যে ভেতরে আমি যত নামছি ততই কিন্তু সেখানে এখনো পর্যন্ত সাধারণ মানুষ তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। ঠিক একটাই কারণ এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি, সে কারণে সাধারণ মানুষকে যারা ধর্মতলার দিকে যাবেন তাদেরকে কিন্তু সেখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। তবে তুমি দেখো এই যে এই দিকটা অর্থাৎ বাঁ দিকটা, আমি উপরের দিকে দেখাবো, হাওড়া ময়দানের দিক লেখা রয়েছে, এইখান থেকে কিন্তু তুমি যেতে পারা যাবে এবং সেই জায়গাটা কিন্তু ইতিমধ্যেই সাজিয়ে ফেলা হয়েছে। একেবারে বুঝতে পারছি মধুকল্পিতা, শেষ মুহূর্তে ছবিটা তুমি দেখালে, সঙ্গে থাকো। একেবারে এই তিনটে যে রুট, আজকে যে তিনটে নতুন রুটের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী, সেই তিনটে রুটের অন্যতম আবার আজকে হাওড়া ময়দান থেকে সেক্টর 5। তার কারণ আজকে উদ্বোধনের পর যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে, ফলে সেটা বাড়তি একটা আকর্ষণ রয়েছে, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। আমার সহকর্মী সুব্রত সেখানে রয়েছে। সুব্রত, আজ সকালে যখন অফিসে এসেছিলাম, অফিসে আমার যারা সহকর্মীরা রয়েছে তোমার আমার, যারা হাওড়া থেকে আসেন, তাদের মুখে আমি একটা চওড়া হাসি দেখেছি যে তারা ভাবছেন যে এবার ঠিক সময় মতন অফিসে তারা পৌঁছে যেতে পারবেন, হ্যাসেল ফ্রি একটা জার্নি হবে। তুমি এই মুহূর্তে হাওড়া ময়দান স্টেশনে রয়েছে, এখন হাওড়া ময়দান স্টেশন বলে ডাকা যাবে। সেখানকার ছবিটা কীরকম, নিত্যযাত্রীরা কি বলছেন, কতটা ঝঞ্ঝাটমুক্ত হবে তাদের দৈনিক যাত্রা, একটু বিস্তারিতভাবে বলো। দেখো শুভজিৎ, একেবারে তোমার সঙ্গে করে আমি তোমাকে প্রথমে ছবিটা দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সের মধ্যখানে যে পার্সেল রোড, যেখানে হাওড়ার যে মেট্রো রেলের যে স্টেশন হয়েছে সেই স্টেশনের সামনে। এবং এখানেই কিন্তু একেবারে সাজো রব, মধুকল্পিতার কথার রেস্ট টেনে বলছি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে একেবারে সারা হয়ে গেছে। সেই সন্ধিক্ষণের যে শুভ সূচনার যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের সময় অপেক্ষা করছেন একদিকে যেমন রেল কর্মীরা তারা রয়েছেন, পাশাপাশি আরপিএফ তারাও আধিকারিকরা তারাও রয়েছেন। এবং তোমাকে আমি আরেকটু বলে রাখবো বিশদভাবে যে এই হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার যে দূরত্ব মেট্রো রেলের মাধ্যমে তা কিন্তু একেবারেই ঘুচে গেল। প্রায় 11 মিনিটে তারা পৌঁছে যেতে পারবেন যাত্রীরা কোনো রকম যানজট ছাড়াই। এবং সকাল থেকে তুমি যেটা বললে, আমি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে দাঁড়িয়েও সেখানে যাত্রীদের মুখে চওড়া হাসি দেখেছি। বাহ, এবার রয়েছে স্বাদ, হ্যাঁ অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।